আচ্ছা, আমরা আজকে একটা টপিক নিয়ে আলোচনা করবো, সেটা হলো কিভাবে আমাদের নেক্সট.জেএস এর বা নোড.জেএস এর যে প্রজেক্টগুলো আছে সেটাকে লোকাল সার্ভারে রেখে, অর্থাৎ লোকালি আমরা রান করে সেটাকে পাবলিকলি আর কি পাবলিশ করতে পারি। এমনও কারো ইউজ কেস হতে পারে এরকম যে তার ডোমেইন কেনা আছে, কিন্তু হচ্ছে যে হোস্টিং যে কেনার বা হোস্টিং এর সার্ভিস কস্ট কিন্তু অনেক বেশি। তো হোস্টিং এর সার্ভিস কস্ট বাঁচানোর জন্য বা দেখা যাচ্ছে মাইক্রো সার্ভিসেস অনেকগুলা তার সার্ভিস আছে যেগুলো কিনা তার পুরাতন একটা ল্যাপটপ আছে, তো ল্যাপটপ থেকে সে হোস্টিংটা করে পাবলিকলি সেগুলো ইউজ করতে পারে। তো এক্ষেত্রে আমরা কিছু কিছু স্টেপ ফলো করব। যেমন হচ্ছে যে আমার কিছু ইনফরমেশন লাগবে। একটা হচ্ছে যেমন আহ, একটা ডোমেইন কিনতে হবে যেখানে হচ্ছে যে ইজিলি আমার হচ্ছে যে নেম সার্ভারটা মানে সেট করতে পারি। অ্যান্ড এর পাশাপাশি আমার হচ্ছে যে গুগলের অ্যাকাউন্ট লাগবে। গুগল অ্যাকাউন্ট দিয়ে অথবা আমার ক্লাউড ফায়ার যেটা আছে, তো ক্লাউড ফায়ার অ্যাকাউন্ট থাকলেই হবে। তো সেক্ষেত্রে আমরা ফার্স্টে ট্রাই করব যে আহ, যে ডোমেইন যে সেট আপ সিস্টেমটা সেটা আমরা আগে দেখে নেই। তো ডোমেইনে আমি একজন হোস্ট থেকে ডোমেইনটা আর কি প্রিফার করি, কারণ এনাদের যে ডোমেইনের সিস্টেমটা ড্যাশবোর্ড প্যানেল এবং কাস্টমাইজ করার অপশনটা খুবই ইজি। যেমন আমি একটা ডোমেইন কিনে নিয়েছি এখানে, তো সেক্ষেত্রে দেখা যায় যে আমি যদি এখানে ম্যানেজ ডোমেইনে যাই, আমার বেশি কিছু একটা কাজ করতে হবে না। আসার পরে এখানে এই যে নেম সার্ভার আপডেট বা নেম সার্ভার অ্যাড করার অপশন এখানে থাকবে। তো এখানে যদি আমরা আপডেটে বা দেই, তো আপনাদের এরকম প্যানেল যদি আরও থেকে থাকে, অন্য অন্য যারা হোস্টিং প্রোভাইড করে বা ডোমেইন প্রোভাইড করে থাকে তাদের এখানে এই এখান থেকে কাস্টম নেম সার্ভারটা চুজ করে ফেললেই হবে। চুজ করে এই নেম সার্ভার ওয়ান অ্যান্ড টু, আমরা ওয়ান অ্যান্ড টু সেটা কোথা থেকে নেব সেটা আমরা দেখব একটু পরে। তো এখন কথা হলো যে আমি নেম সার্ভার বসাই দিয়ে তারপর এখানে সেভ দেবো, সেভ এন্ড চেঞ্জেস করব। এখন আমরা ক্লাউডফ্লাওয়ারের যে অ্যাকাউন্টটা আছে সেখানে আমরা লগ ইন করবো, গেট স্টার্টেড করে। হ্যাঁ, লগ ইন হয়ে নেয়। তো আমি অলরেডি একটা সার্ভিস এখানে অ্যাড করে ফেলছি। তারপর আমরা এখানে দেখে নেব আমার একটা সার্ভিস অলরেডি রানিং আছে। তো সার্ভিস রানিং থাকা অবস্থায় দেখা যাচ্ছে যে এখানে যদি না থাকে, মানে কোনো সার্ভিস না থাকে, ফার্স্টে লগ ইন করার পরে ওটা হচ্ছে যে এরকম ডিরেক্ট ডোমেইন নেম দিতে বলবে। তো আমরা ডোমেইন নেম কোনটা দেবো? ডোমেইন নেম দেবো হচ্ছে যে এটা আমরা যে ডোমেইনটা কিনলাম আর কি। অর্থাৎ এখানে যে আমার ডোমেইনটা কিনা আছে মাই ডোমেইন, এই ডোমেইন নামটা আমরা এখানে ইনসার্ট করে দেবো। আর ডোমেইন এই যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আমি যদি লগ ইন করি, আমার যদি ক্লাসফায়ার নতুন অ্যাকাউন্ট হয়ে থাকে, পুরাতন অ্যাকাউন্ট যদি না হয়ে থাকে, তো এখানে আমরা এই xyz বা .com যে ডোমেইনটা আছে আমরা এখানে দিয়ে রেজিস্টার করতে পারি। তো ফার্স্টে কি দেখাবে? আমরা এরকম একটা ডোমেইন দিলাম, আমরা এই ডোমেইন একটু ঝামেলা আছে, তারপর আমি একটু দেখে দেখাচ্ছি। তো এটাতে কন্টিনিউ করবো। সময় নিচ্ছে একটু। চুজ এ প্ল্যান, সিলেক্ট প্ল্যান ফ্রি। আমরা ফ্রি প্ল্যান দিয়ে ফার্স্টে ট্রাই করে দেখি যে ঠিকঠাকভাবে কাজ করে কিনা। ওকে, এর পাশাপাশি আমরা একটু ট্রাই করে দেখি যে আমাদের লোকাল মেশিন মানে অর্থাৎ আমি যেহেতু লিনাক্স ইউজ করতেছি, তো লিনাক্সে আপনারা এটা ইউজ করতে পারেন। তো যাদের হয়তো উইন্ডোজ ডিভাইস থাকে তারা অন্য একটা ভিডিওতে আমি ওটাতে দেখাবো, কিন্তু আপাতত আমি লিনাক্সে শিফট আছি যেহেতু, তো এটাতে আমরা দেখাচ্ছি। ওকে, একটু পরে আসি এটাতে। আমাদের এখানে দেখাচ্ছে অনেকগুলা চলে আসছে। ওকে, কন্টিনিউশন, এই যে দেখেন
আমি যখন অ্যাক্টিভেশনে দিব তখন কিন্তু আর আমার এটা অ্যাক্টিভেট করে নেবে না। কারণ হচ্ছে যে এই যে নেম সার্ভারগুলা ওদের যে বাই ডিফল্ট দেওয়া থাকে এই দুইটা দিতে হবে। প্রথমে এই দুটো দিতে হবে হচ্ছে আপনার এখানকার যে ম্যানেজ ডোমেইনে আসবো, অর্থাৎ আপনার যে ডোমেইনটা আছে সেখানে এসে এই যে আপডেট নেম সার্ভার আমি এখানে দুটো বসায় রাখছি। এই কাস্টম দিয়ে এই দুটো বসিয়ে দিতে হবে। কপি করলাম, কন্ট্রোল ভি, এই বসাই দেবো। এই হলো দুইটা কাজ দিয়ে সেভ দেবেন। যেহেতু এক্সিস্টিং অ্যাড করা আছে তাই আমি এটা আর কি করবো না, সেভ করবো না। আর এই আমার এই ডোমেইনটা এটা না, আমি এখানে ডোমেইন অ্যাড করছি হচ্ছে যে ফুল স্ট্যাক আর্মি এক্সওয়াইজেড মেবি। হ্যাঁ, এই যে সার্ভিসটা আমি দেখাচ্ছি এটা। এখানে ভ্যালিড সার্ভার হলে এটা চেকিং গ্রিন একটা কালার আসবে। তো এটা যদি আমি কন্টিনিউ করি এখন, যেহেতু আমি সার্ভিসটা এখানে ইউজ করবো না, এটা যতক্ষণ না আপনি ওই নেম সার্ভারটা এখানে আপডেট দিয়েছেন, দেখা যাচ্ছে যে এখানে নেম সার্ভার অ্যাড দেওয়ার পরে আরো কিছুক্ষণ সময় নেবে। কারণ মিনিমাম রিফ্রেশ হতে 1 ঘন্টার মতো সময় লাগে বা তারও কম সময় লাগতে পারে। যদি ভ্যালিড আমি এখানে বসাই দিতে পারি, আমার এখানে সেভ নাই ঠিকঠাক ভাবে, এখান থেকে নেম সার্ভার ঠিক হয়ে যায়, তাহলে 1 আওয়ারের মতন সময় নেয়। তো আমার যেহেতু অলরেডি একটা সার্ভিস অ্যাক্টিভ করা আছে, আমি ওটাতে দেখাই, অর্থাৎ এটাতে দেখাবো। আপনার যদি অ্যাক্টিভ হয়ে থাকে দেন হচ্ছে যে এরকম অ্যাক্টিভ একটা মার্ক সাইন আসবে, অ্যাক্টিভ অ্যান্ড ফুল এরকম একটা ইন্টারফেস পাবেন। আমরা ডিএনএতে রেকর্ডে যাবো এখন। অ্যাক্টিভ হওয়ার পরে যেহেতু আমার এখানে দুইটা অলরেডি কিন্তু আমি দেখতে পাচ্ছি যে আমার টানেল করা আছে, অর্থাৎ এই যে টানেল, এই টানেল আইডি আছে এখানে দুইটা। তো এই টানেল আইডি থাক এরকম। আমরা এখন আসবো হচ্ছে ডিরেক্ট টার্মিনালে। তো টার্মিনাল আগে আমরা এখানে কিছু ডকুমেন্টেশন ফলো করে আমরা স্টেপগুলো লাগাইতে পারি। যেমন এখানে তো আমার স্টেপ এটা গেল। এখন আমরা দেখবো আমার লোকাল মেশিনে ক্লাউডফ্লায়ার ইনস্টল আছে কিনা। তো ক্লাউডফ্লায়ারটা আমরা ইনস্টল করে নিই লোকাল মেশিনে। শুরু, আচ্ছা কপি করে নিই, তো টাইম নষ্ট করতে হবে না। ওকে বলছে মেটা এক্সপার হয়ে গেছে। তাহলে আমরা একটু দেখি শুধু পিটি আপডেট। তো এই ভিডিওতে আমরা আপডেটটা করে নেব। শুধু পিটি আপডেট আপডেট। আমরা প্রিভিয়াস কমান্ডে চলে যাই, sudo dna install software। আচ্ছা, যেহেতু আমাদের এভাবে নিচ্ছি না, তো আমরা অন্য একটা করতে পারি। এখানে আরো ইনস্ট্রাকশন দেওয়া আছে, অর্থাৎ মাল্টি কিছু মেথড আছে ইউনিভার্সাল, সেগুলো আমরা ট্রাই করে দেখি। তো নিলাম, সেটা সময় নেবে 39 এমবি, যেহেতু একটা ফাইল প্যাকেজ। তারপর যেটা করতে হবে, আমার এক্সিকিউটেবল করতে হবে এটাকে। এই ক্লাউডফ্লায়ারটা আমরা ইনস্টল করতেছি, তারপর মুভ করতে হবে লোকাল মেশিনের ইউজার। স্টেপটা খুব ইজি, যদি স্টেপ বাই স্টেপ আমরা ঠিকভাবে করতে পারি তাহলে তাড়াতাড়ি হওয়ার সম্ভাবনা। ওকে, দেন আমার
রিমুভ করে দেবো। দেন ভার্সনটা চেক করবো ক্লাউডফায়ার ঠিকঠাক আছে কিনা, ইনস্টল হচ্ছে কিনা। ওকে, আমাদের ক্লাউডফায়ার অলরেডি ইনস্টল হয়ে গেছে এই সিস্টেমের মাধ্যমে। অ্যান্ড আমরা এখন ক্লাউডফায়ার যে টানেল আছে এখানে আমরা লগইন করব। সো ক্লাউডফায়ার টানেল লগইন, আমাদের ব্রাউজার নিয়ে আসবে এখানে, অর্থাৎ ব্রাউজারে একটা উইন্ডো আসবে। তো এখান থেকে আমরা যদি লগ ইন করি, জিমেইল দিয়ে লগ ইন করি, ওকে ওকে ওকে, এটা মেবি আমার অন্য একটা ড্যাশবোর্ডে নিয়ে গেছে। আচ্ছা না, ঠিক আছে, ওইটাতেই আছে। তো এখানে আসার পরে আমাকে দেখাবে যে আমি কোন ডোমেইনের জন্য ওটা ক্লাউডফ্লায়ারটা অ্যাক্টিভ করাইতে চাচ্ছি। তো আমি চাচ্ছি যে এটার জন্য অ্যাক্টিভ করাবো। অথরাইজেশন দেয় না এখানে, মেবি আমার ডিফল্ট ব্রাউজার হওয়ার কারণে ও হচ্ছে এখান থেকে বের করে নিয়ে আসছে। তো আমরা এটা ক্লোজ করে দিয়ে আবার হচ্ছে লগ ইনের জন্য আমরা একটা কমান্ড দিই। তো এই যে লিঙ্কটা আমরা কপি করবো, দেন হচ্ছে এখানে পেস্ট করে দেবো আমার যেখানে যে ওই ক্লাউডফ্লায়ারটা লগ ইন আছে। ওকে, এখানে আসি, এই যে অথরাইজ যে টোকেনটা আছে এখানে ক্লিক করবো। আবার দেখেন এখানে ক্লিক করলাম, তো ফিনিশ টানেল ফর ইউর জোন, ক্লিক অথরাইজ, এটা আমরা অথরাইজ করে দেবো এখান থেকে, সময় নিচ্ছে। তো এটা অথরাইজ যখন হয়ে যাবে তখন আমরা দেখতে পাবো এখানে একটা, মানে আমার সার্টিফিকেট দিয়ে ফেলাইছে ওরা। অর্থাৎ এই ক্রেডেনশিয়ালটা আমি কই পাবো, এই যে রুটের হোম ডিরেক্টরি জিহাদ ডট ক্লাউডফায়ার সার ডট পিএম। তো এখানে আমরা আসি, অর্থাৎ আমি যদি আমার মেশিনের ফোল্ডারে আসি, তো এটার আমার হোমের ভিতর ডট ক্লাউড, আপনাদের এখানে যদি ফাইল হিডেন থাকে, ওই হিডেন যেহেতু ওটা হিডেন একটা ফাইল, তো সেক্ষেত্রে হিডেনটা এখান থেকে রিমুভ করে নিয়ে দেন হচ্ছে আমরা এখানে দেখতে পারবেন ক্লাউডফায়ার, এই যে ক্লাউডফায়ার চলে আসছে, এটা আমরা ওপেন করব, এই যে এই সার্টিফিকেট আমার চলে আসছে। আচ্ছা, এটা আমরা আপাতত মিনিমাইজ করে রাখি। দেন আমাদের নেক্সট স্টেপ হবে একটা টানেল ক্রিয়েট করা। তো এখানে আমরা টানেল ক্রিয়েট করে নেব। তো টানেল ক্রিয়েট করে নেব কিভাবে, টানেল ক্রিয়েট করে নেব এভাবে যে এই কমান্ডের মাধ্যমে, কমান্ডটা দিই অ্যান্ড এই টানেল আমরা নাম দিই টানেল টিম 24, এরকম একটা টানেলের নাম দিলাম এখানে। অলরেডি এক্সিস্ট বলতেছে এটা, এই টানেলটা আমার অলরেডি এক্সিস্ট আছে। তো আমরা অন্য একটা নাম ট্রাই করি। ওকে, এপিআই কল ফেল। আচ্ছা, এই নামে আমার হচ্ছে যে অলরেডি একটা অর্থাৎ এই টানেলে অলরেডি একটা এক্সিস্টিং টানেল ক্রিয়েট করা আছে, যার কারণে ও আমাকে টানেল ক্রিয়েট করতে দিচ্ছে না। তো আপনাদের যাদের টানেল মানে নতুনভাবে যারা আপনারা ডোমেইন দিয়ে যারা ইয়ে করতেছেন, এক্সিস্টিং ডোমেইন নাই, অর্থাৎ ডোমেইন দিয়ে নতুন করে রেজিস্ট্রেশন করে যারা কাজটা করতেছেন তারা টানেল নামটা এভাবে দিয়ে দিবেন, যেহেতু আমার অলরেডি আছে। তো সেক্ষেত্রে আর কি আমার লাগবে না। তো এক্ষেত্রে আমার কি লাগবে, এক্ষেত্রে আমার লাগবে যে আমি যদি টানেলটা ক্রিয়েট করি তো ওনারা আমাকে একটা ফাইল প্রোভাইড করবে। তো সেটা হলো এরকম, আমি যদি আমার গিটহাবে এখানে দেখি, এইরকম একটা ফাইল দেবে তারা। তো আমার এই গিটহাবের এখানে আমি একটা ডাউনলোড করে ফেলি। ওকে, পোর্ট ডাউনলোড, সেভ, ডাউনলোডে আসলাম অ্যান্ড এটা এক্সট্রাক্ট করতেছি এখানে। ওকে, অ্যান্ড ওখানে যখন ডাউনলোডটা আপনার টানেলটা ক্রিয়েট হয়ে যাবে তখন ওরা হচ্ছে যে এরকম একটা ফাইল দেবে, অর্থাৎ এই একটা ফাইল দেবে। তো আমি এই ফাইলটা আপাতত কপি করে নিয়ে আসছি, যেহেতু আমার অলরেডি একটা টানেল ক্রিয়েট করা আছে।
আমরা হোমে আসবো, হোমে আসার পরে ডট ক্লাউড ফায়ার ফাইলটা খুঁজবো, এখানে আসার পরে এখানে পেস্ট করে দেবো। পেস্ট করার পরে এখন কাজ হবে এই যে ফাইল নেমটা আছে এটাকে কপি করতে হবে, রিনেম কপি, অ্যান্ড এখানে ইনস্ট্রাকশনেও বলা আছে, আমরা যদি ইনস্ট্রাকশনে আবার আসি, create a new tunnel and serve save credential in এই যে হোম ডিরেক্টরি স্ল্যাশ হচ্ছে যে ইউজার নেম ডট ক্লাউডফায়ার এই ফাইলের ভিতরে, অ্যান্ড এরপরে এসে আমার ফাইন্ড করতে হবে কি কনফিগ, ফাইন্ড করতে ক্লাউডফায়ার ফোল্ডার অ্যান্ড ক্রিয়েট করতে হবে config ডট yml অ্যান্ড পেস্ট করতে হবে এই কোডটা। এই কোডটা কোনটা এটা আমরা একটু পরে আসি। আচ্ছা, তার আগে আমরা ফাইলটাকে ক্রিয়েট করে নেই, অর্থাৎ এই ফাইলটা আমার কই ক্রিয়েট করে নিতে হবে, মেলতে আসলাম, ডট ক্লাউড ফায়ার এটা খুঁজে নেই, অ্যান্ড এখানে আমার একটা ফাইল ক্রিয়েট করতে হবে। ওকে, এখানে আমার ফাইল ক্রিয়েট করতে দিচ্ছে না, তো অন্য একটা ফোল্ডারে যদি আমরা যাই, হোমে আসলাম, প্রজেক্ট, ফাইলটা কীভাবে ক্রিয়েট করি এখানে, ওকে, আমরা এভাবে ফাইল না ক্রিয়েট করে একটা নোটপ্যাড ওপেন করি, অ্যান্ড এখানে নতুন একটা নোটপ্যাডের ওপেন করে নিই, অ্যান্ড আমাদের এখানে যে কোডটা আছে, অর্থাৎ এই যে টানেলটা সিস্টেমটা, এটা আমরা এখানে পেস্ট করে দেব। এখন পেস্ট করার পরে আমরা এর আগে প্রিভিয়াস যে ফাইল নেমটা মানে কপি করছিলাম ওইটা এখানে পেস্ট করে দেব। তো এখানে আসি, আসার পরে এটাকে পেস্ট করে দিই। তো পেস্ট নিচ্ছে না, তো আমরা আবার ক্লাউড ফায়ারে আসি, এটার কপি করে নেম, রিনেম কপি, অ্যান্ড এখানে পেস্ট করে দেবো। অ্যান্ড এই টানের নামটা আমরা, আমার এখানে টানের নামটা দেওয়া ছিল টিম 24, এই নামে আমার এক্সিস্টিং একটা টানেল ক্রিয়েট করা আছে, অ্যান্ড এই যে ফাইলটা আছে এটা আমরা সেভ করবো, কন্ট্রোল এস দেবো যখন ও তখন সেভ নেবে। এখন এখানে আমরা লিখবো yml, অ্যান্ড এটার নাম দেবো হচ্ছে config, অ্যান্ড এটা আমরা কই সেভ করতে যাচ্ছি, হোমের ভিতর ডট ক্লাউডফায়ার, আচ্ছা হোয়াট এভারে আমরা এখানে রাখি, তারপর এখান থেকে নিয়ে যাবো, আমরা ডাউনলোডসে রাখতে বা ডকুমেন্টসে রাখতে পারি, ডকুমেন্টসে রাখলাম, রাখার পরে এখান থেকে এটা ক্লোজ করে দিলাম, আমরা করে রাখছি ডকুমেন্টসে, অ্যান্ড এটাকে কপি করব, করার পরে হোমে আসবো, হোমে আসে ডট ক্লাউড ফায়ার এখানে পেস্ট করে দেবো। তো এই দুটো ফোল্ডার কিন্তু বাধ্যতামূলক, আমি আবারও বলতেছি এই দুটো ছাড়া কিন্তু টানেলটা আমি অন করতে পারবো না। এখন আসি আমার যে প্রজেক্ট, তো সেই প্রজেক্টটা আমি কিভাবে এখানে ইনিশিয়েট করব। তো ফার্স্ট অফ অল আমি আমি একটা ডেমো প্রজেক্ট নিচ্ছি এখানে, যেমন ওকে, আমার যে পোর্টফোলিওটা আছে আমি ওটাই নেওয়ার চেষ্টা করি। ওকে, পোর্টফোলিও, নেক্সট, জিপ ডাউনলোড করে নিলাম, সেভ, অ্যান্ড এটাকে এক্সট্রাক্ট টু
ডকুমেন্টসে নিলাম, ডকুমেন্টসে আসি, এই যে প্রজেক্টটা আমার এখানে আছে, তো এটার আমার কনসোল করতে হবে। তো এটা আমি ইনস্টল করে ফেলি npm i দিয়ে। এটা একটা নেক্সট.js এর প্রজেক্ট। তো এটাকে আমরা যদি ইনস্টল করি, আমার একটু সময় নেবে যেহেতু। তো তার আগে আমরা এখানে কিছু বিষয়াদি দেখে আসি। যেমন আমাদের ইনস্ট্রাকশন যেটা ছিল আর কি, সেটাতে আমরা ফিরে আসি। লাস্ট যেটা, তো ইনস্টল হয়নি। এই যে আমরা টানেলটা ক্রিয়েট করলাম, এখানে ডোমেইন নামটা দিচ্ছি। ও আমরা কিন্তু ডোমেইন নাম এখানে ভুল দিছি। আমরা ডোমেইনের যে এক্স্যাক্টলি নাম হবে সেটা কিন্তু দিতে হবে। তো আমরা কনফিগে আবার চলে যাই। কনফিগ যে ফাইলটা আছে ওটাতে আমরা চলে যাব। হোম ক্লাসফায়ার কনফিগ ওপেন উইথ টেক্সট এডিটর। আমি টেক্সট এডিটর এডিট করে নিচ্ছি, আপনারা যে কোনো এডিটর চাইলে ইউজ করতে পারেন। এই যে এটা ইউজার, এটা আমার যেহেতু ইউজার হবে GitHub, এটা একটু এডিট করে নিই। আর এটা ডোমেইন হবে হচ্ছে যে আমার যে ডোমেইনটা অলরেডি অ্যাক্টিভ আছে, team24u.xyz। এখন কথা হলো, আপনার ডোমেইনে হয়তো থাকতে পারে যে সামনে হয়তো https স্ল্যাশ 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 তারপরে ডোমেইন, ওইটা কিন্তু দেওয়া যাবে না সামনে কোনো, অর্থাৎ এক্সটেনশন কিন্তু দেওয়া যাবে না। http বা www কিছু দেওয়া যাবে না। এখন এই সার্ভিসটা কোন জায়গায় রান করতেছে, অর্থাৎ এই পোর্টটা হবে এই সার্ভিস লোকাল হোস্ট, আমরা যে পোর্টে আমার অর্থাৎ যে প্রজেক্ট আমি রান করাবো সেটা হবে এটা। অর্থাৎ আমি প্রজেক্টটা নেক্সট যে প্রজেক্ট এখানে রান করাতে যাচ্ছি, আমার এটা ইনস্টল হয়ে গেছে, এটা যখন আমরা রান করবে। আচ্ছা, এটা আমি সেভ দেই। ওকে, তো আমার এই প্রজেক্টটা আমি একবার বিল করে নেব। রান বিল ইনস্টল হয়ে গেছে, আমি বিল করব একবার। সময় নিচ্ছে, কারণ নেক্সট এর প্রজেক্ট আপনারা জানেন, যারা নেক্সট এর প্রজেক্ট করে থাকে তাদের একটু জানেন যে এটা অনেক সময় নেয়, একটা ঝামেলা। তো বিল টাইম একটু বেশি হতে পারে, যদিও অত বড় প্রজেক্টটা ছোট। ওকে, আর আমি ভিডিও ডেসক্রিপশনে এটার এই ইয়েটা দিয়ে দেবো, ইনস্ট্রাকশনটা দিয়ে দেবো, আপনারা এটা ট্রাই করতে পারেন। ওকে, এটা আমার ইনস্টল হয়ে গেছে, তাহলে প্রজেক্টটা অবশ্যই রান করতে হবে। npm রান স্টার্ট, স্টার্ট অথবা বিল্ড, দুইটা আমরা ইউজ করতে পারি, যেহেতু আমি স্টার্টে চালাবো, স্টার্ট করব। তো এই যে পোর্ট আছে 3000, এটা কিন্তু মাস্ট থাকতে হবে। এর সাথে মিল থাকতে হবে বলতে আমি যে লোকালে যেটা রান করাইছি তার সঙ্গে কিন্তু এই যে পোর্টটা কি হতে হবে, ঠিক রাখতে হবে। লোকাল হোস্ট 3000, এটা ঠিক রাখতে হবে। এখন আমার কাজ হলো যে এখান থেকে আমরা এই পোর্টটাকে, এই পোর্ট অর্থাৎ ওপেন করা আছে আমার ক্লাউড ফায়ারকে কি করতে হবে, লাইভে রাখতে হবে। তো লাইভ রাখতে হলে আমার এখানে কিছু সিস্টেমের, আচ্ছা, এটা মেনুতে আমরা যদি ডিএনএস যেটা কনফিগারেশন করে ওইটা অপশন আপনি এখান থেকে করতে পারেন, ওখানে যেমন দেওয়া আছে। এখানে আমি যেহেতু ডিএনএসটা এখান থেকে অ্যাক্টিভ করে নিয়েছিলাম, মানে ম্যানুয়ালি না করে, ওখানে না করে আমি এখান থেকে ম্যানুয়ালি ডিএনএসটা এখানে অ্যাক্টিভ করে নিয়েছি। তো আপনারা চাইলে এখান থেকে করে নিতে পারেন এই এই কমান্ডের মাধ্যমে। এটা দেখাচ্ছে না যেহেতু আমার অলরেডি অ্যাক্টিভ আছে ডিএনএস। এন্ড এখানে আমি আরেকটা জিনিস দেখাবো যে এখন ডিরেক্ট হচ্ছে আমি এই টানেলটা অন করবো কিভাবে, লাইভ অ্যাক্সেস হবে কিভাবে। তার আগে দেখে নেই আমরা যে ডোমেইনে আমরা সার্চ করাতে যাচ্ছি সেটা অ্যাক্সেসিবল আপাতত এখন আছে কিনা। টিম 24u.xyz, এখন দেওয়া আছে এরর, অর্থাৎ এটা
তো আমরা যখন টানেলটা ওপেন করব, আমরা যে সার্ভার ওপেন আছে, টানেলটা আমরা এখন ওপেন করতে হবে। তো টানেলে আমার ওপেন করার কমান্ড আমরা দেখে আসি। তো ক্লাউডফ্লাওয়ার টানেল রান টানেল রান। এখন হচ্ছে টানেলের নামটা, আমরা টানেলের নাম দিয়েছিলাম টিম 24। তো টিম 24 যদি আমরা রান করি, সবকিছু যদি ঠিক থাকে, যেমন অলরেডি রান হয়ে গেছে, আমার পোর্টটা পাইছে। ওকে, এখানে হয়েছে এটা। তো আমরা এখন আসবো এটাতে, রিলোড দেবো। ওয়াও, এটা কিন্তু accessible। আমরা এখন যদি একটা পাবলিকলি অ্যাক্সেস করতে পারতেছি। তো এটা ছিল একটা বেসিক। এটার পরে আমরা আরো দেখবো যে কিভাবে, এটা তো গেল আমার একটা শুধুমাত্র ডোমেইনের জন্য। তো এটার ক্ষেত্রে আমার দেখা যাচ্ছে যে সাবডোমেইন লাগবে, তারপর ডাটাবেস কানেকশন লাগতে পারে, মানে ডাটাবেসের সাথে ইন্টিগ্রেশন করতে হতে পারে। তো সেক্ষেত্রে আমরা কাজগুলো কিভাবে করব? তো চলেন আমরা ছোটখাটো একটা সার্ভার বানাই ফেলি। তো এখানে আমি এটা শাটডাউন করে ফেললাম। এখন আর এটা অ্যাক্সেসিবল হবে না। যদি এখন দেখি, তখন কিন্তু এটা অফ হয়ে গেছে, অর্থাৎ বন্ধ, এটা চালু চালু নাই আর কি। তো এক্সিস্টিং আমার যে নোডজেস নেক্সট.js এর প্রজেক্টটা আছে, ওটাতে আমরা যদি যাই, যেমন এখানে আসলাম, তারপরে এটা বন্ধ করে দিলাম, দিয়ে আমরা হচ্ছে এটা ওপেন করি কোড দিয়ে, দেখি আমরা ভিজুয়াল স্টুডিও কোড কিছু কোড করে এখানে আমরা একটা এক্সিস্টিং যা প্রজেক্ট আছে এর সঙ্গে একটা সার্ভার যোগ করবো। অর্থাৎ সার্ভার, আমি আলাদা একটা সার্ভার লাগবে। তো এর ভিতরে একটা নতুন একটা ফোল্ডার করলাম, সার্ভার বা সার্ভার নাম দিয়ে আমরা ব্যাকএন্ড দেওয়ার পরে এখান থেকে কমান্ড লাইনে আসলাম, লেস করতেছি এন্ড সিডি ব্যাকএন্ড লেস, এটা কিছু নাই। তো npm init y একটা প্রজেক্ট ইনিশিয়েট করে নিই। নেওয়ার পরে এরপরে কাজ হচ্ছে একটা কি বানানো, আমি এটা একটা ইন্ডেক্স ফাইল বানাই, index.js। আপনারা যদি সার্চ করেন তাহলে অলরেডি জানেন এটা সার্ভার কিভাবে ভিজিট করতে হয়। তো আমি এখানে বেসিক কিছু টুলস ইনস্টল করে নিচ্ছি, অর্থাৎ ইনস্টল করে নিচ্ছি, যেমন এক্সপ্রেস, এক্সপ্রেস নিলে হয়ে যাবে, এক্সপ্রেস আর নিয়ে নিই, যেটা আপনাদের প্রয়োজন করবে না। যেমন হচ্ছে HTML এক্সপ্রেস ডট এনভি, তারপরে কোর্স, এটা দিলাম, আর কিছু তেমন একটা লাগবে না এখানে। যদি আমি এটা সার্ভার জাস্ট কাজ করে কিনা এটা আমরা দেখাবো। এক্সপ্রেস এক্সপ্রেস রিকোয়ার এক্সপ্রেস কোর্স রিকোয়ার কোর্স এক্সপ্রেস কে অ্যাপ ডট ইউজ অ্যাপ ডট ইউজ কোর্স, হচ্ছে আমার এখানে কস্ট ইউজ করলাম, ডট এনভি যেহেতু আমরা চাচ্ছিলাম, ডট কস্ট ডট এনভি রিকোয়ার ডট, ওকে, ডট এনভি ডট কনফিগ, এটা আমরা কনফিগ করে ফেললাম। তারপরে আমরা একটা পোর্ট নেই, পোর্ট, আচ্ছা আমরা একটা কি বলে ম্যানুয়াল একটা পোর্ট নিলাম, যদিও এটা ইএনডি রাখতে হয়, আমরা ম্যানুয়াল একটা পোর্ট নিলাম, কনস্ট্যান্ট একটা পোর্ট নিয়ে ফেলছি। তারপরে আমরা অ্যাপ ডট গেট একটা মেথড করে ফেলি, যে এটার মাধ্যমে আমরা রেসপন্স গুলো নেব। ফার্স্টে দিয়ে হচ্ছে যে এই রেসপন্সটা আমাদের রেসপন্স সার্ভার ইজ রানিং, এরকম একটা কিছু দেব, সার্ভার
দিতে পারি অ্যাপস। তো একটা এসি কানেকশন হবে, রিকোয়েস্ট হ্যান্ডেল করব, রেসপন্স দেবে এন্ড এখান থেকে আমরা সিলেক্ট করব রিটার্ন। রিটার্ন করলে হবে না হলে হবে যে রিকোয়েস্ট ডট স্ট্যাটাস স্ট্যাটাস তারপরে আমরা দিলাম এরকম একটা অ্যারে, এর ভিতরে দিলাম আইডি, যে কোনো একটা আইডি দিলাম, এরকম একটা কিছু পাঠিয়ে দিলাম। ওকে, তারপর আমি দিলাম হচ্ছে একটা সার্ভার বানানোর ছিল। তো ফার্স্টেই এটা আমরা এখান থেকে নেব, const http, http থেকে আমরা একটা সার্ভার ক্রিয়েট করে নেব, require http, http থেকে আমরা একটা নিলাম, then const server server and server dot listen port, আমরা যে পোর্টটা নিয়েছিলাম সেখানে সেটা, আর এটা ওকে। তো console.log, যদি এটা সময় নিয়ে ফেলতেছে, আমার এটা আগে লেখা উচিত ছিল, এটা আমার এখানে করা ঠিক হলো না। এটা ছোট্ট একটা সার্ভার যেটা আপনারা বানাইতে পারেন, আগে বানায় রাখতে পারেন। আমি এখানে বানাই ফেলছি ভিডিওর ভিতর, অনেক লেন্দি হয়ে গেল ভিডিওটা। তারপরে দেখি এটা আমরা রান করি এখন। ওকে, এটা রান হবে না, কারণ হচ্ছে আমি এখানে কিছু কনফিগ করি নাই। তো এখানে আমরা দিতে পারি রান কমান্ড টেব। আচ্ছা, আমার কাছে নোডমন নাই, যেহেতু নোডমন এখানে সাজেস্ট করতেছে, তো আরেকটা কমান্ড রাখতে পারি স্টার্ট। স্টার্টটা হবে হচ্ছে যে node index.js। তো আমরা করব হচ্ছে যে npm run start, এটা করব। সার্ভার রানিং আছে, তো আমরা লোকালে চালাই দেখি যে আমাদের সার্ভারটা রানিং আছে কিনা। লোকাল 7000 সার্ভার ইজ রানিং, এন্ড এটা যদি স্ল্যাশ দেই, দেন হচ্ছে কি দিয়েছিলাম, রাউট আর একটা অ্যাপস, অ্যাপসটা দিলে এই যে আমরা এরকম পাচ্ছি। তো এটা তো আমাদের লোকালে, তাহলে এটা পাবলিক করব কিভাবে? সেম ওয়েতে আমাদের জাস্ট একটা জায়গায় চেঞ্জ করতে হবে, সেটা হলো কনফিগ ফাইলে। আমার যা আছে এক্সিস্টিং, এটাতে আমি কনফিগ ফাইলে আমি চেঞ্জ করব শুধুমাত্র একটা জায়গায়। তো চলেন দেখি। ফার্স্ট আমরা কনফিগে যাব, অর্থাৎ কনফিগটা ছিল আমার এখানে টানেলের এখানে আছে। আচ্ছা, এটা আমরা ক্লোজ করে দিই। হ্যাঁ, ক্লোজ করে দিয়ে ফার্স্টের দিকে দেখো যে ওইটা আমার কই আছে। অর্থাৎ হোম ডিরেক্টরিতে আমি যেখানে রাখছিলাম, অর্থাৎ হোমের এই যে ডট ক্লাউড ফায়ার এখানে যে রাখছি, দেন এখানে আমার ওপেন করে নিই। এটা ওপেন করার পরে এখানে আমার আরেকটা সার্ভিসটা অ্যাড করতে হবে। আমরা যদি ডকুমেন্টেশনে আসি, এখানে দেখবেন এই যেখানে দেওয়া আছে যে আমরা যদি আরো ম্যানুয়ালি মানে সাবডোমেইনগুলো ক্রিয়েট করতে চাই, যেমন হচ্ছে এপিআই ডট টিম 24 ইউএক্স ওই জেড বা অ্যাডমিন, আরো এরকম সামথিং আরো যা আছে আমার কিন্তু, অর্থাৎ যে লোকালে রান করতেছি সেগুলো কিন্তু আমরা পাবলিক করে দিতে পারি। তো সেটা কিভাবে, এখানে আমরা দিয়ে রাখছি এরকম একটা, তো এটা আমরা কপি করি। কপি করে আমাদের যে নোটপ্যাডটা ছিল সেটা করে গেল, এই যেখানে আছে, এই যে লাইনের পরে আমরা এটা পেস্ট করে দিতে হবে। এখানে লক্ষ্য রাখবেন যে সেম ট্যাবে আছে কিনা, এই যে লাইনটা ঠিক আছে কিনা। তো এপিআই আমি এটা দিয়ে দিব, যেহেতু আমরা অলরেডি এটা ক্রিয়েট করা আছে একটা, তারপর আমরা একটা ক্রিয়েট করব। আচ্ছা, এখানে আমরা নতুন করে অ্যাড ক্রিয়েট করে নিই এপিআই টু, যেহেতু আমার এপিআই আছে। তো এপিআই টু নামে একটা আমি নতুন ক্রিয়েট করব। অর্থাৎ এই নামটা আমি এখান থেকে কপি করে নিই। কপি করার পরে এখানে দেখা যান যে এই যে ক্লাউড ফায়ার এই কমান্ডটা আমরা দিব, যে আমার নতুন
ইয়েটা করার জন্য, অর্থাৎ এই সাবডোমেনটা ওখানে ক্রিয়েট করার জন্য। তো এটা আমরা ফার্স্টে কপি করে নিই, দেন এটাকে আমরা ইনসার্ট করবো এখানে। ফার্স্টে এখানে আমার দিতে হবে কি তাহলে, আমার ডোমেনের নেম, এখানে লাস্টে এটা দিতে হবে ডোমেনের নেম, তারপর এখানে টানেল নেম। টানেল নেম হচ্ছে টানেল নেম হচ্ছে, আমি দিয়েছিলাম টানেল নেম টিম 24, দেন দিতে হবে আপনার ডোমেন, আমি যেটা সাবডোমেন বানাতে চাচ্ছি, এপিআই টু ডট টিম 24 ইউ ডট XYZ, অর্থাৎ এই নামটা আমার মেইন ডোমেনের সাথে মিল থাকবে, এইটুকু আমার মেইন ডোমেনের সাথে মিল থাকবে। দিয়ে আমি যদি এখন এন্টার করি, আচ্ছা এই যে এখানে দেখেন টানেল রাউট টিম 24 এখানে অ্যাডেড, এটা আমার কিন্তু অ্যাক্টিভেট হয়ে গেছে। ওরা একটা টানেল আইডি দিয়ে দেবে এবং এটাকে আমার আর হচ্ছে অন্য জায়গায় কিন্তু কি করতে হবে না, ইনসার্ট করতে হবে না। তো আমরা যদি ক্লাউডফ্লায়ার অ্যাকাউন্টে আসে দেখি, এই যে দেখেন এপিআই নামে একটা আছে, আমি যদি এখানে রিলোড দেই, এপিআই টু নামে আর একটা এখানে ইনসার্ট হবে। একটু সময় নিচ্ছে। এই যে এপিআই টু নামে আসছে। এখন আমাদের কাজ হবে এখানের পোর্টটা ঠিক করে দেওয়া, অর্থাৎ নোটপ্যাডে যেটা কাজ করতেছিলাম এটার পোর্ট কিন্তু আমার ঠিক নাই, লোকালের পোর্ট ছিল আমার হচ্ছে যে 7000। তো 7000 অ্যান্ড এটাকে সেভ দিয়ে দেবো এখান থেকে। সেভ দেওয়ার পরে আমাদেরকে টানেল, তারপরে রুট ডিরেক্টরি, এগুলো ঠিক আছে কিনা, ঠিক আছে, এটাও ঠিক আছে, 3000 অ্যান্ড এটা। তো চলেন এটাকে আমরা টানেলটাকে এবার রান করে ফেলি। ওকে, ক্লাউডফ্লাওয়ার টানেল রান টিম 24, এটাকে যদি আমরা রান করি, তো একটা সার্ভিস আমাদের বন্ধ আছে, যেটা কিনা আমরা, এটা কিন্তু আমাদের চলবে না, এটা আমার ব্যাড গেটওয়ে, কারণ আমি এটার সার্ভার অফ করে রাখছি। কিন্তু এখন যদি আমি এখানে এপিআই টু ডট টিম 24 ইউ ডট XYZ দিই, বুম, এখানে কিন্তু সার্ভার রানিং, অর্থাৎ আমার লোকাল থেকে এটা পাবলিকলি অ্যাক্সেসিবল হয়ে গেছে। আমি যদি এখন স্ল্যাশ অ্যাপস দিই, তখন কিন্তু দেখেন এটা কিন্তু আমরা পেয়ে গেছি, অর্থাৎ আমরা লোকালের যা জিনিসপত্র আছে পাবলিকলি এখন অ্যাক্সেস করতে পারতেছি। আমরা এখানে সার্ভার ইন্টিগ্রেট করে ফেলছি অলরেডি। তো এর সঙ্গে আমরা দেখা যাচ্ছে ডাটাবেস ইন্টারাকশন করতে পারি, তারপরে সার্ভিস যেমন কিউ ম্যানেজমেন্ট সিস্টেমগুলো ইউজ করতে পারি, রেডিস। লোকালি আমরা ডকার যাদের জানা আছে, তারা ডকার সম্পর্কে যারা জানেন, তো ডকারের একটা লিনাক্স মেশিনে ডিরেক্ট হচ্ছে ডকার বা হচ্ছে অনেক সময় দেওয়া থাকে থাকে না। তো যেহেতু আমি এখানে ফেডোরা ইউজ করতেছি লিনাক্স, অর্থাৎ লিনাক্সের যে ডিস্ট্রোটা, লিনাক্সের ডিস্ট্রোতে আমি হচ্ছে পডম্যান ইউজ করি। তো পডম্যান বাই ডিফল্ট এখানে দেওয়া থাকে। তো পডম্যান থেকে আপনারা কন্টেনার ক্রিয়েট করে তো সেক্ষেত্রে এতে কিউ ম্যানেজমেন্টটা ইউজ করতে পারেন। তারপরে আরও যেগুলো আদার্স সিস্টেম আছে সেগুলো কিন্তু এখানে ইজিলি ইউজ করতে পারেন। ইভেন যত ধরনের ডাটাবেস আছে সবগুলো লোকালি রেখে আপনি কিন্তু পাবলিকলি এগুলো ইউজ করতে পারতেছেন। তো এই ছিল আজকের ভিডিওটা, যে আমরা কিভাবে লোকাল থেকে লোকালি প্রজেক্ট রান করে সেটা পাবলিকলি অ্যাক্সেসিবল করে ফেলতে পারি।